হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সবিতাস ভেজ কিচেন। সবিতাস ভেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু পেঁয়াজ রসুন ছাড়া ধাবা স্টাইল স্পেশাল রেসিপি বেগুন বাহার, যেটাকে আমরা ভরবা বেগুন মশলাও বলে থাকি। এই রেসিপিতে আমরা না বাদাম ইউজ করব, না নারকেল, না ক্রিম, ঘরের অ্যাভেলেবেল মশলা দিয়ে বানিয়ে নেব এই রেসিপিটি। মশলাগুলো যাতে বেগুন থেকে না বেরিয়ে যায়, এই টেকনিকটা শেখার জন্য পুরো ভিডিওটা দেখে নিন। আর সবিতাস ভেজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপি বেগুন বাহার। আমি এই সাইজের 5টা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বুটাগুলি এইভাবে কেটে নিয়েছি। বেশি লম্বা বুটা থাকলে ফ্রাই করতে অসুবিধা হয়, আর সবগুলি বুটা এক সাইজের থাকলে দেখতেও সুন্দর লাগে। এখন আমরা বেগুনগুলি 4 ভাগে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ভেতরটা দেখতেও পাচ্ছি, পোকা থাকলেও দেখা যাবে। বেগুনের কিছুটা অংশ যাতে বুটাতে লেগে থাকে এইভাবে কেটে নিয়েছি। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনের মেখে নিয়েছি। তারপর 2 মিনিট রেখে দেব। এখন গ্যাস অন করে ননস্টিক প্যান বসিয়ে দিলাম। প্যানে 4 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে ফ্রাই করে নেব। এক মিনিট ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা তুলে নেব। 50% সেদ্ধ হয়ে গেছে বেগুন। এখন আমরা লাল লাল করে ফ্রাই করে নামিয়ে নেব। আমি 4টা টমেটো নিয়েছি, 2টো কাঁচামরিচ নিয়েছি। টমেটো আর কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোগুলি এভাবে কেটে নিয়েছি, বিচি সরিয়ে আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। মরিচও 2টো দিয়ে দিলাম। তারপর 1 চামচ জিরা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিলাম, কয়েকটা আস্তা গোলমরিচ দিলাম, হাফ চামচ লবণ দিলাম। সবগুলি একসঙ্গে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তারপর 2 চামচ কালো সরিষা, 2 চামচ হলুদ সরিষা আমি গ্রাইন্ডারে আলাদাভাবে পেস্ট করে নিচ্ছি। এখন গ্যাস অন করে দিলাম। বেগুন ফ্রাই করার পর কিছুটা পরিমাণ তেল প্যানের মধ্যে ছিল, সেই তেলের মধ্যে আরও 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এর উপর হাফ চামচ আস্তা জিরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারে টমেটো ও কাঁচামরিচের সঙ্গে মশলা দিয়ে যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা নাড়াচাড়া করে নেব। দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গেছে মশলা, অল্প অল্প তেল ছাড়তে শুরু করলো। এখন যে আগে থেকে সরষে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে স্মেলটা খুব সুন্দর বেরোয়। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব মশলা একসঙ্গে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আগেও 2বার লবণ দেওয়া হয়েছিল, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ ইউজ করবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এখন হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ফ্রাই করে রেখেছিলাম যে বেগুনগুলো গ্রেভিতে, এখন সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হালকাভাবে বেগুনগুলো নাড়াচাড়া করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, চলুন ঢাকনা খুলে আজকের এই স্পেশাল রেসিপিটা দেখে নিই। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের বেগুন বাহার, স্মেলও খুব সুন্দর বেরিয়েছে। বেগুনগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনের ভেতর থেকে মশলাগুলো বেরোয়নি, সম্পূর্ণরূপে বেগুন বাহার রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা সবাই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা। যারা বেগুন খান না, আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে বানিয়ে, খুবই টেস্ট।
ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।